সো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডার রেডি করব। তো আমরা জানি আমাদের ফোল্ডার তৈরি করতে হয়। নিউ থেকে আমরা একটা ফোল্ডার নিব। ফোল্ডারকে হয়তো বা বলতে পারি আজকে আমাদের সেকেন্ড ক্লাস 20 দেন সেকেন্ড ক্লাস। আমরা এখানে এন্টার প্রেস করে জাস্ট ফোল্ডারটাকে ওপেন করব। এখানে আমাদের ফাইল, রাইট বাটন প্রেস করলাম, এখানে আমরা ফাইল ক্রিয়েট করব নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা বলবো ইন্ডেক্স ডট html। তো আমরা এখানে লিখবো html, দেন এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ফাইল আসছে, যে ফাইলটা ওয়েবের আইকন চলে আসছে। সো এটা এখন ওয়েব ফাইল, ওয়েব পেজ ফাইল। সো আমি এটাকে মিনিমাইজ করে হয়তো বা সাবলাইমটা ওপেন করব। এখান থেকে আমি একটা সাবলাইমে গেলাম, সাবলাইম, এন্টার। গেলাম ফাইল থেকে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার থেকে আমরা আসবো, এখান থেকে সেভ করেছি ডেস্কটপে। সো ডেস্কটপ সেকেন্ড ক্লাস আমরা এখান থেকে এটা কেটে দিলাম, এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এখানে ইন্ডেক্স ডট html, এখানে আমরা কাজ করব। গত ক্লাসে আমরা টেমপ্লেট দেখিয়েছিলাম যে html এর টেমপ্লেট নিতে হয়। html এর টেমপ্লেট দেখায়নি? কেউ বলছেন দেখাইছি, কেউ বলছেন দেখায়নি। তাহলে কারটা বিশ্বাস করবো? আমরা দেখাইনি যে html হেড, টাইটেল, বডি নিতে হয়? দেখিয়েছিলাম। ওটাই হচ্ছে html এর টেমপ্লেট। সো আমরা এখানে একটা html এর টেমপ্লেট নেব, HTML5। সো HTML5 এর একটা টেমপ্লেট আমি এখানে ইউজ করলাম। এখানে HTML5 এর মধ্যে কিছু এক্সট্রা অপশন থাকে যেটা আমি কেটে দিলাম। এখন বুঝতে পারবেন না আপনারা। সো এটা আমি কেটে দিলাম। এটা আমাদের বলতেছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো আমরা জানি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ল্যাঙ্গুয়েজ ডিফল্টভাবে ইংলিশই থাকে। আর টাইটেলসের মধ্যে হয়তোবা বলতে পারি আমাদের আজকে HTML ক্লাস, HTML। দেন এই বডির মধ্যে আমরা আমাদের কাজগুলো করব। উপরে আমাদের ডক টাইপ HTML আছে। এটা কেন আছে? এটা HTML5 এর জন্য। তো বডির মধ্যে আমরা ফার্স্ট অফ অল একটা টাইটেল দেবো, H1 দিতে পারি। H1 এর মধ্যে আমরা হয়তো ইউজ করতে পারি যেমন ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এটাকে। তার নিচে কিছু প্যারাগ্রাফ দিতে হচ্ছে, প্যারাগ্রাফ। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। দেন আমি আমার এটাকে ওপেন ইন ব্রাউজার, হয়তো আমি আমার ব্রাউজার ওপেন করব। তো দেখতে পাচ্ছি এখানে ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস এটাও আসছে। আর এখানে যে লেখাটা ছিল, যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটা আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আপনি বলেন এই যে এই ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস এই লেখাটাকে কীভাবে সেন্টারে নেবেন? সেন্টার ট্যাগ ইউজ করে। জাস্ট আমি আমার এই চনটাকে এটাকে কপি করে নিলাম। এটাকে জাস্ট একটা কপি, কন্ট্রোল এক্স। আমি এটাকে বললাম সেন্টার ট্যাগ, হয়তো এটা সেন্টারে চলে যাবে। সেভ করলাম, কন্ট্রোল এক্স দিয়ে সেভ করলাম। সাইটে আসলাম, সাইটে এসে রিলোড। তো লেখাটা সেন্টারে আসছে। গত ক্লাসে আমরা জাস্ট এতটুকু দেখেছিলাম যে ইমেজটা কীভাবে অনলাইন অফলাইন আউটপুট দেখানো যায়। যেমন আমরা প্যারাগ্রাফের পরে এখানে একটা IMG নিতে পারি, IMG ইমেজ। এখানে অল্টার ট্যাগের কাজটা দেখিয়েছিলাম না? আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটা আমরা অনলাইন ইমেজ নিতে চাচ্ছি বা অফলাইন ইমেজ নিতে চাচ্ছি, যে কোনো একটা ছবি। তো এটার জন্য আমরা একটা ইমেজ নিয়েছি, IMG। দেন আমরা এখান থেকে একটু গুগল থেকে ইমেজে গেলাম। তো এখান থেকে এই ইমেজটা নিলাম, রাইট বাটন প্রেস করে কপি ইমেজ অ্যাড্রেস। দেন আমি আমার সাইটে এসে সোর্সের মধ্যে এটাকে লিঙ্কটা দিচ্ছি, কিন্তু লিঙ্কটা অনেকটাই বড়। আমি একটা ছোট লিঙ্ক নিয়ে আসি। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। আমি আমার সাইটে এসে এখানে এসে আমি এটাকে রিলোড করছি। তো এখানে একটা ছবি আসছে। ছবিটা অনেকটাই বড়, ছোট কিভাবে করব? তো দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা 350 পিক্সেল উইথ হয়ে গেছে। ওকে, এই পর্যন্ত দেখেছিলাম। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে এই সোর্স অ্যাট্রিবিউটের পরে এখানে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট আছে, যেটার নাম কি? অল্টের, ALT। এখানে যদি কিছু লেখেন, মনে করেন আমি এখানে কিছু লিখলাম, ইমেজ নট ফাউন্ড।
কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, দেন আমি আমার সাইটে এসে এটা রিলোড করতেছি। এটা কোথাও দেখা যাচ্ছে? এটা কোথাও আমি দেখতে পাচ্ছি না যে ইমেজ নট ফাউন্ড লেখাটা কোথাও নাই। আচ্ছা, তো আপনাকে হয়তোবা বায়ার বলতে পারে যে আমার একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট লাগবে, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট মানে হচ্ছে যেই ওয়েবসাইটের মধ্যে এসইও আছে বা করা থাকবে, এই টাইপের কিছু একটা। তো আসলে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট কাকে বলে? এখানে যে ছবিটা আছে, এই ছবিটা, এই ইমেজটাকে এসইও ফ্রেন্ডলি করা যায়। মনে করেন আপনি যখন গুগলে আসেন, এসে যদি আপনি লেখেন বাইক, কি লিখলাম? বাইক। একটু ছবিতে আসেন তো, এখান থেকে আমরা একটু গুগলের ছবিতে আসবো, ইমেজেস। এখানে আমাকে বাইকের ছবি দিয়েছে না? সবই তো বাইকের ছবি। এটা আসলে গুগল বোঝে কিভাবে যে এরকম একটা আকৃতির ইঞ্জিন যেটা একটা বাইক, এটা গুগল কিভাবে বোঝে? বা মনে করেন আমি যদি এখানে লিখি কার, আমাকে তো কারই দেখাচ্ছে, তাই না? এখানে তো আর আমাকে সাইকেল দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এটা গুগল সাথে সাথে বুঝে নেয় কিভাবে যে এইটাই আসলে কার। আমি যদি এখানে লিখি মনে করেন ডোনাল্ড ট্রাম্প, আমি এখানে লিখলাম ডোনাল্ড ট্রাম্প, তো দেখেন ওখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরই ছবিটা আসছে, তাই না? তো এই জিনিসগুলো গুগল কিভাবে বোঝে? গুগলের মধ্যে এই আপনি কি ওয়েবের ব্যাচ ফার্স্ট ক্লাস করেছেন? ফার্স্ট ক্লাস আপনি করেন নাই? তো দেখেন এখানে যে বাইকটা আছে, এই বাইকটা কেন আসলো? বাইক লেখার পরে এই লেখাটা, এইটা কেন আসছে? কারণ হচ্ছে এই ইমেজটাকে যদি ইন্সপেক্ট করেন, দেখেন আমি এই ছবিটাকে ইন্সপেক্ট করতেছি, দেখেন তো এখানে অল্টার ট্যাগের মধ্যে কোথাও বাইক লেখা আছে কিনা? ধুম 3 বাইক। তো দেখেন এখানে এই অল্টার ট্যাগের মধ্যে এই বাইক লেখাটা থাকার কারণে ওরা সাজেস্টে পাচ্ছে। আপনি যখনই কিওয়ার্ডের মধ্যে সার্চ করতেছেন তখনই এই ছবিটা আমাকে, এই লেখাটার কারণে এই ছবিটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসছে কে? গুগল। গুগল নিয়ে আসছে। সো দেখেন এখানে এই যে ছবিটা, অল্টার ট্যাগ তখন কাজ করবে যখন ইমেজটা পাবে না। দেখেন আমি ইমেজের কিছু একটা লোকেশন ভুল দিচ্ছি, এতটুকু আমি কেটে দিলাম। এখন কি ইমেজের সোর্স ঠিক আছে? এখন আমি সাইটে আসলাম, এখানে এসে রিলোড, কি বলতেছে আমাকে যে ইমেজ নট ফাউন্ড, ঠিক আছে? তো ইমেজটা যখন পাবে না তখন অল্টার ট্যাগটার লেখাটা শো করবে। আর এটা হচ্ছে একটা ওয়ে, ছবিটা না থাকলে আমাকে অল্টার ট্যাগের লেখাটা বোঝাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই অল্টার ট্যাগ দ্বারা আমি আমার সাইটকে, আমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করাতে পারি। আমার ওয়েবসাইটের মধ্যে যদি মনে করেন গাড়ি রিলেটেড শোরুম হয়, প্রত্যেকটা ছবির মধ্যে অল্টারের মধ্যে যদি আমি এরকম হ্যাশট্যাগ ইউজ করি, কার্স অফ দ্য ইয়ার, কার 2021, বেস্ট কার কালেকশন, এই জিনিসগুলো যেগুলো সাধারণত কোনো মানুষ সার্চ করে, গুগলে সার্চ করে, ওই কিওয়ার্ডগুলো সার্চ করে যখন আমি অল্টার ট্যাগের মধ্যে ইউজ করব তখন আমার ওইটাকে র্যাঙ্কিংয়ে পাবে। এখন মনে করেন এখানে যে ছবিটা পাইলো, এই যে ছবিটা পেয়েছে না, আপনি ছবিটার উপরে একটা ক্লিক করেন, এই যে ছবিটার উপরে একটা ক্লিক করেন, কোথায় নিয়ে আসছে দেখেন তো? অটোস ম্যাক্সাবোর্ড.com, ওদের ওয়েবসাইটে নিয়ে আসছে। তো আমার ইমেজটা যদি র্যাঙ্কিংয়ে পায় তার মানে হচ্ছে ইমেজটা দিয়ে আমার ওয়েবসাইটও র্যাঙ্কিংয়ে পাবে। তার মানে এই ইমেজ দিয়ে সে একটা ভিজিটর পাইলো, তার ওয়েবসাইটের মধ্যে একটা ভিজিটর আসলো, কার মাধ্যমে? ইমেজের মাধ্যমে। এইটাকেই বলে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট। আচ্ছা, গুড। আমার ইমেজটাকেও যদি আমি ইন্সপেক্ট করি, দেখেন এটাকেও যদি আমি ইন্সপেক্ট করি আমাকে ওই লেখাটা দেখাবে। আমি কি লিখেছিলাম অল্টারের মধ্যে? ইমেজ নট ফাউন্ড। তো আমাকে এই লেখাটাই এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অল্টার ট্যাগের কাজ। আচ্ছা, এই হচ্ছে ইমেজের ক্লাস শেষ আমাদের। এখন আমরা আজকে অ্যাঙ্কর ট্যাগ দেখবো। মূলত অ্যাঙ্কর ট্যাগ আসলে কি? এখন দেখেন আমি এই ইমেজটার উপরে ক্লিক করেছিলাম, তাই না? এই ব্যাগটার উপরে ক্লিক করার পর আমাকে কোথায় নিয়ে এসেছে? ওদের ওয়েবসাইটে নিয়ে আসে। তার মানে বোঝা গেল এই ছবিটার মধ্যে ওরা লিঙ্ক করে রাখছে।
বা হচ্ছে মনে করেন এখানে যে মেনু আছে না বাইকস কার, আপনি যদি নিউ কারে ক্লিক করেন, নিউ কার্সের উপর আমি ক্লিক করলাম, আমাকে কি নিউ কার্সের পেজটাতে নিয়ে যাচ্ছে, তাই তো? তার মানে বোঝা গেল ইন্ডেক্স ফাইলের সাথে মূল রুট ফাইলের সাথে এই কার্সটা একটা লিঙ্ক আপ করা আছে। আমি যদি এখান থেকে মোবাইলসে যাই তাহলে হয়তো বা আমাকে মোবাইলস দেখাবে, এই যে মোবাইলস দেখাচ্ছে। ওকে, এগুলোকেই বলে লিঙ্ক আপ। এই লিঙ্ক আপটা করা হয় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। আমার এই চনের মধ্যে এই ট্যাগের মধ্যে আমি জাস্ট একটা এইচআরএফ নেব, এইচআরইএফ হার্ফ অ্যাট্রিবিউট। এখানে আমি যেই লিঙ্কটা দিব সেটা কাজ করবে, তার আগে আমি এখানে একটা এইচ1 দিতে চাচ্ছি। এখানে আমি বললাম ক্লিক মি, আই অ্যাম ফেসবুক, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। আর এখানে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিব। এখানে আমি ফেসবুকের লিঙ্কটা শো করালাম। সাইটে আসি, আমি আমার সাইটে এসে এখানে রিলোড করলাম, তো দেখতে পাচ্ছি এখানে একটা লেখা আসছে ক্লিক মি আই অ্যাম ফেসবুক। এই লেখাটার উপর এখানে ক্লিক করেন তো, কোথায় নিয়ে আসছে আমাকে ফেসবুকে নিয়ে আসছে। কারণ হচ্ছে ওই লেখাটার মধ্যে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে রেখেছি। সেম ভাবে আমি যদি এখানে ইউটিউব লিখতাম তাহলে কি বোঝা যেত? আমি যদি এখানে লিখতাম youtube.com, সাইটে এসে এখানে রিলোড, এখন আমি এখানে একটা ক্লিক করব, কোথায় নিয়ে গেছে? ইউটিউবে। এটা হচ্ছে জাস্ট একটা লেখার উপরে কিভাবে লিঙ্ক আপ করতে হয়। এখন যে ছবি আমি যদি বলি আপনারা এই ছবিটার উপরে ক্লিক করলে হয়তো আমাদের ফেসবুকে নিয়ে যাবে, তখন করতে পারবেন না? তখন কি করবেন বলেন তো? হ্যাঁ, জাস্ট এই ইমেজটাকে আমি আমার এই যে ইমেজ ট্যাগটা আছে এটাকে জাস্ট এখানে বসাই দেব, লেখাটার জায়গায় ইমেজটাকে বসিয়ে দেব। ইমেজটার উপরে ক্লিক করলে সে ইউটিউবে চলে যাবে। এটা আসলে এই ওয়েবসাইটের মধ্যে কিভাবে কাজ করে দেখেন, এখানে যে মেনুগুলো আছে এই মেনুগুলোর সাথে এটা সম্পর্ক কি? একটা ওয়েবসাইটের মধ্যে কখনোই একটা পেজ হয়, একাধিক পেজ হতে পারে। হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, হয়তো বা কন্টাক্ট পেজ, বা হচ্ছে আওয়ার সার্ভিসেস পেজ, হ্যাঁ, এরকম অনেক ধরনের পেজ হতে পারে। তো এটা মনে করেন আমার রুট ফাইল, আমার ইন্ডেক্স ফাইল হচ্ছে এটা। তো এখানে এসে আমি আরেকটা ফাইল করলাম, এখানে আমি আরেকটা ফাইল করবো, রাইট বাটন প্রেস করলাম, নিউ। এখানে মনে করেন একটা ফাইল করলাম about.html। তাহলে এখন HTML পেজ কয়টা? এখানে দুইটা। এখন আমি চাচ্ছি এখানে লেখাটা থাকবে ক্লিক মি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নিই। এখানে এটাকে যদি রিলোড দিয়ে ওপেন করেন তাহলে কোথায় ওপেন হচ্ছে দেখেন তো? আমার যেই ট্যাবটার মধ্যে আমার মেইন ফাইলটা ছিল ওই ট্যাবের মধ্যে ইউটিউবটা ওপেন হচ্ছে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি আমি যখন এখানে ক্লিক করব আমার এই ফাইলটা ঠিক থাকবে, কিন্তু এই ইউটিউবটা ওপেন হবে একটা অন্য ট্যাবে, একটা নিউ ট্যাবে ওপেন হবে। আচ্ছা, সো এটা করতে যাচ্ছে, এটার জন্য তেমন কিছু দরকার নাই, জাস্ট এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, টার্গেট ব্ল্যাঙ্ক। সাইটে আসলাম, এসে এখন রিলোড দিব। এখানে জাস্ট একটা রিলোড, এখন আমি এটার উপরে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছি আমার মেইন ফাইলটা কিন্তু ঠিক আছে। এখান থেকে যখনই আপনি ক্লিক করবেন, যতবারই ক্লিক করেন এটা ততবারই আপনাকে আলাদা আলাদা ট্যাবে দিবে। আমি যখনই ক্লিক করতেছি আমাকে এক্সট্রা করে আলাদা একটা ট্যাব, মানে ইউটিউব ওপেন করছে। বিষয়টা ক্লিয়ার? ওকে, দেন আমরা এইটাকে এখন কেটে দিব। আমাদের নিউ ট্যাবে ওপেন হয় সেই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে ক্লিক মি আই অ্যাম ফেসবুক না, এখানে আমি বলবো এই যে ক্লিক মি আই অ্যাম অ্যাবাউট পেজ, এটা দিতে চাচ্ছি। আমি একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করেছি, অ্যাবাউট পেজ। এখানে ক্লিক করলে, যদি এখানে ক্লিক করা হয় তাহলে সে অ্যাবাউট পেজে চলে যাবে। ওকে, তো এখানে আমার লিঙ্কটা কি হবে বলেন তো দেখি? হ্যাঁ, কি হবে? হ্যাঁ, গুড। আসেন, কিসের ক্লাস? ফার্স্ট ক্লাস করেছেন? আচ্ছা, বসেন, সামনে বসেন, পিছনে মনে হয় সিট নেই। তো আমরা জাস্ট এখানে লিখবো about.html, কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে আসতেছি, এখানে এসে রিলোড। এখন যেটা আমি ক্লিক করতে যাচ্ছি, ক্লিক মি আই অ্যাম অ্যাবাউট পেজ, এটা কোথায় আসছে?
কিভাবে বুঝলেন এটা অ্যাবাউট পেজ? আচ্ছা, এখানে লেখা আছে অ্যাবাউট ডট এইচটিএমএল। আচ্ছা, গুড। তো এখন আমরা যদি এখান থেকে অ্যাবাউট পেজে আসি, ধরেন আমি অ্যাবাউট ডট এইচটিএমএল এ আসলাম, এখানে এসে আমি একটা এইচটিএমএল এর ফাইল লিখব, HTML5 এর একটা টেমপ্লেট নিলাম। ওকে, বডির মধ্যে এসে জাস্ট এখানে আমি একটা লিখলাম ওয়েলকাম টু অ্যাবাউট পেজ, এটাকে আমি একটা H1 এর মধ্যে নেব। তো দেখতে পাচ্ছি এখানে আমাকে বলতেছে ওয়েলকাম টু অ্যাবাউট পেজ, এই লেখাটাকে মুভিং করা যায়। দেখেন আমি যদি একটু, এইটা আছে আমাদের বাংলাদেশি ওয়েবসাইটের মধ্যে আছে এই বিষয়টা, আইসিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এটা থাকার কথা। এই যে দেখেন কত সুন্দর একজন ভদ্র মহিলা, চেনেন ওনাকে? আচ্ছা, তো দেখেন এখানে কত সুন্দর যুবতী একজন মহিলা, এখনো কত জোয়ান। দেখেন এর নিচে একটা লেখা যাইতেছে নো করোনা সার্ভিস, করোনা ভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন, এটা লেখা যাচ্ছে না? কোথায় যাচ্ছে? রাইট থেকে লেফটে যাচ্ছে, তাই না? এই লেখাটা আমি এখানেও করতে পারি, যেমন আমি চাচ্ছি আমার এই লেখাটাও এটার মতো করে যাবে। তো চলেন এটাকে মুভিং করাই। আমরা জাস্ট এই H1টাকে সিলেক্ট করলাম, Ctrl+X। তো এটাকে আমরা আবার একটু ধরি এখান থেকে, Ctrl+X, এখানে একটা ট্যাগ ইউজ করব। দেন জাস্ট এই মার্কিওটাকে এখানে এটাকে রাখবো, Ctrl+S সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসি, এখানে এসে জাস্ট একটা রিলোড দেব। দেখতে পাচ্ছি একটা লেখা ওই যে আমার রাইট থেকে লেফটে মুভিং হচ্ছে। তো এটা শুধু যে আমার রাইট থেকে লেফটই যাবে বিষয়টা এরকম না, এটা ডিরেকশন চেঞ্জ করা যায়। এটা তো আমাদের বাংলাদেশের মধ্যে যেটা রাখছে এটা হইতেছে আপনার ডিফল্ট ভাবে, যেটা সাধারণত ডিফল্ট ভাবে ট্যাগের সাথে থাকে ওইটা ইউজ করেছে। আমরা চাইলে এটা ডিরেকশন চেঞ্জ করবো, এটা কোথা থেকে কোথায় যাচ্ছে? রাইট থেকে লেফটে, সো লেফটে যাচ্ছে। আমি বললাম এটা ডিরেকশন। তো এখন দেখতে পাচ্ছি সে ডান দিকে যাচ্ছে। ওকে, দেন এটাকে আরও কাজ করা যায়, এটাকে আপনি চাইলে আপ টু ডাউন, ডাউন টু আপ এভাবেও করা যায়। দেন সাইডে এসে এখানে রিলোড দেন, দেখবেন এটা উপর থেকে উপরে যাবে, উপরে যাচ্ছে। ঠিক আছে, যদি এটাকে চাই ডাউন করতে তাহলে সে ডাউনেও যাবে। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দেখতে পাবো সে নিচে যাচ্ছে। ওকে, এটা হ্যাঁ না, তো এর জন্য দেখেন আর এটা বিহেভিয়ার মানে চরিত্র একটা, ওর এখন যাচ্ছে কি স্ক্রল হচ্ছে, তাই না? বারবার কি হচ্ছে, উপর থেকে নিচে যাচ্ছে, আবার সে উপর থেকে নিচে যাচ্ছে, এটা রানিং হচ্ছে, এটা বারবার যাচ্ছে, তাই না? বারবার যাচ্ছে। তো এটাকে বলে স্ক্রল, এটা ডিফল্ট ভাবেও থাকে বা আপনি লিখেও দিতে পারেন স্ক্রল, দেন সে স্ক্রলই হবে। দেখেন সে স্ক্রলই হচ্ছে, তাই তো? এটা ডিফল্ট ভাবে থাকে আমাদের। আরেকটা আমরা দিতে পারি স্লাইড, Ctrl+S দিয়ে সেভ করলাম, সাইটে সেখানে রিলোড। তো দেখেন একবার স্লাইড হয়ে সে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একবার হলো স্লাইড। এটা হচ্ছে মার্কেট ট্যাগের কাজ। ওকে, আমরা কোনো কিছু লেখাকে মুভ করার জন্য এটা ইউজ করে থাকি। তো আমরা এখানে আপাতত ডিফল্টটাই রাখলাম, বা এখানে রাইট ইউজ করলাম আমরা, Ctrl+S সেভ। এর নিচে আমরা হয়তোবা এই একটা প্যারাগ্রাফ ইউজ করলাম, তার মাঝখানে পি ট্যাগ, দেন তার নিচে এখানে হয়তোবা আবার আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। এখন আমরা তো কি করলাম, হোম পেজ থেকে ইন্ডেক্স পেজ থেকে আমরা হোম পেজে আসলাম, এখন হোম পেজ থেকে আবার আমাদের ব্যাক করতে হবে না? আমাদের অ্যাবাউট পেজ থেকে হোম পেজে ব্যাক করতে হবে। সো অ্যাঙ্কর ট্যাগ এখানে আমি বললাম index.html, এখানে আমি একটা H1 দিয়ে দিয়েছি, H1, এখানে বললাম ব্যাক টু হোম পেজ। অবশ্যই সেটা এক্সট্রা পেজে হইতে হবে, আলাদা কোনো পেজে হইতে হবে। টার্গেট, Ctrl+S দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে এসে রিলোড,
তো এখানে সব কিছু চলে আসছে। এখন আমাকে বলতেছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে, আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কোথায় নেবে? স্টুডেন্ট সে গ্রুপে বললেই তো পারে, আমাকে ম্যাচ করে পাঠাচ্ছে, স্যার আজকে আসতে পারবো না। তো দেখেন এখানে ব্যাক টু হোম পেজ আমি ক্লিক করি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? হোম পেজে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি আমার এখান থেকে ক্লিক করি তাহলে আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে, আর অ্যাবাউট পেজ থেকে আমি যদি ক্লিক করি আমাকে হোম পেজে নিয়ে যাবে। অ্যাঙ্কর ট্যাগের বিষয়টা ক্লিয়ার সবাই? আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে এরকম 3টা পেজ বানানো, জাস্ট 3টার সাথে। হ্যাঁ বলুন। যে আমাদের হোম পেজটা ছিল তখন থেকে যখন আমি লিঙ্কে ট্যাপ করলাম দেন আমাকে অ্যাবাউট পেজে নিয়ে গেল, আবার অ্যাবাউট পেজে যখন আমি ওটাতে ট্যাপ করলাম আবার আমাকে হোম পেজে নিয়ে গেল, কিন্তু 3টা আলাদা আলাদা ট্যাব ওপেন হলো। এরকম কি করা যায় না যে আমার দুইটার ভিতরে থাকবে, আমার দুইটা যেহেতু ট্যাব হচ্ছে আমার ওপেন দুইটাতে থাকবে, আর কোনো অবশ্যই তার জন্য আপনি টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করবেন না, তাহলে তো আবার ওখানে আমার রেখে দেবে। মানে তো অ্যাবাউট পেজে আবার HTML আমি বলি শোনেন, এখানে আমি ক্লিক করতেছি না, হোম পেজ কোথায় গেল? অ্যাবাউট পেজে। অ্যাবাউট পেজে ক্লিক করেন, কোথায় গেল? হোম পেজে। এখন আপনি চাচ্ছেন কি? আপনি চাচ্ছেন হচ্ছে যখন এখানে আমি ক্লিক করব, এখানে যখন ক্লিক করব তখন এই ফাইলে আসবে, আর এখানে যখন ক্লিক করব তখন এই ফাইলে আসবে, তাই তো? তার জন্য আইডি সেট করব। আইডিটা আজকে না, আচ্ছা যাই হোক, এখানে আমি কেটে দিলাম এটা। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ, হোম পেজ, এটাকে কেটে দিলাম। আমরা আমাদের ফাইলে আসলাম একটু দিস পেজে, এখান থেকে এসে আমরা বললাম ডেস্কটপ। এখানে আমরা আজকে আরেকটা ফাইল করব, যেটার নাম দিতে পারি আমরা table.html। কি করবো আজকে? HTML দিয়ে টেবিল বানাবো। এখানে আসলাম, বললাম table.html। এখানে এসে আমরা একটা HTML5 এর টেমপ্লেট নিচ্ছি। আচ্ছা, এখানে একটা টেবিল করব। টেবিলে প্রথমে আমাদের কি নিতে হয়? টেবিল ট্যাগ, তাই তো? টেবিলের জন্য টেবিল ট্যাগ নিব। আপনারা বুঝেন রো কোনটা আর কলম কোনটা? বুঝেন রো কোনটা আর আমাদের কলম কোনটা? আর কলম? আচ্ছা দেখেন, আসলে HTML টেবিলগুলো এরকম হয়। আমি যদি একটু নিচে আসি, এখানে অনেক টাইপের টেবিল থাকার কথা। এটা একটা টেবিল, তাই তো? এটা রো কোনটা? আমাদের 1 2 3 4, এটা হচ্ছে একটা রো। দেন হচ্ছে বিল গেটস, স্টিভ জবস, লেরি পেজ, এগুলো হচ্ছে একটা কলম। আর পেজ হচ্ছে আমার এই 1 বিল গেটস ফাউন্ডার মাইক্রোসফট আর $1000, এটা হচ্ছে আমার একটা রো। সো আমি এরকম একটা টেবিল হয়তো বা করতে চাচ্ছি, তো চলেন এটা করি। আমাদের যখন আমরা টেবিল করি, টেবিলের উপরে এটা কি টাইটেল না? এটা কি টাইটেল? আর এগুলো কি টেবিল ডাটা? আচ্ছা, তো এখানে ফার্স্ট অফ অল আমরা একটা টিআর নিব। জাস্ট এই টেবিলের মধ্যে একটা টিআর। টিআর এর ফুল মিনিং হচ্ছে টেবিল রো। ওকে, টিতে টেবিল আর এ রো। এই টিআর এর মধ্যে আমি একটা টিএইচ নিব। টিএইচ এর ফুল মিনিং টেবিল হেড। ওকে, এই টেবিল হেডের মধ্যে আমি আমার হেডগুলো ইউজ করবো। যেমন আমি এখানে বলতে পারি নেম, দেন বলতে পারি হয়তো বা ইমেল, ফোন, ইয়ার্স, আর এখানে বলতে পারি হয়তো বা অ্যাড্রেস। ওকে, কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। আমি আমার সাইটে এটাকে ওপেন করবো, রাইট বাটন প্রেস করলাম, বললাম ওপেন ইন ব্রাউজার। কিছু আসছে এখানে, দেখতে পাচ্ছি এখানে নেম, ইমেল, ফোন, ইয়ার্স, অ্যাড্রেস নামে কিছু টাইটেল আসছে, যেগুলো আমাদের টাইটেল। ওকে, দেন এই টাইটেলের নিচে আমি কি করব? ডাটাকে ইম্পোর্ট করব। এটা কোথায় করব? আমাদের অ্যাড্রেসের পাশে নাকি নিচে? সো আমরা চাচ্ছি নেমের নিচে নেম হবে, ইমেলের নিচে ইমেল।
তো এটার জন্য আমরা একটা টিআর নিলাম, টেবিল রো। এখন যদি আমরা 1 2 বা হচ্ছে ইমেল ফোন নিতে চাই, এটা কি টেবিল হেড? আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেবিল ডাটা। সো টিডি ফুল মিনিং হচ্ছে টেবিল ডেটা। আচ্ছা, এই টেবিল ডেটার মধ্যে আমি আমার টেবিল ডেটাগুলো বসাবো। প্রথম কি আছে? নেম। বললাম নেম হচ্ছে ধরেন শাকিন, আমরা তো নং দেই নাই, দিছে। আচ্ছা, এরপরে আমাকে এখানে নামের পর ইমেল যাচ্ছে, তো বললাম shakin@gmail.com। বলছি যে ফোনস দেওয়ার জন্য এখানে একটা ফোন নাম্বার ইউজ করব। ইয়ার্স আমি বললাম 2022। দেন বলছি অ্যাড্রেস, আমি বললাম সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি আমার সাইটে আসতেছি। এখানে এসে জাস্ট একটা রিলোড। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে শাকিন নেম, ইমেলের নিচে ইমেল, ফোন, ইয়ার্স আর হচ্ছে অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো এরকম করে আমি কয়েকটা চাচ্ছি। জাস্ট এই টিয়ারটাকে আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি। এখানে আছে শাকিন, হয়তো এখানে আমরা বললাম শাফিন, এখানে বললাম shafin@gmail.com। দেন এই টিয়ারের নিচে আমরা আরেকটা টিয়ার নিলাম, আমরা 5টা এখানে ডাটা ইম্পোর্ট করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে তো দেখতে পাচ্ছি এখানে আমার নেম, ইমেল, ফোন নাম্বার আর হচ্ছে ইয়ার্স আর অ্যাড্রেসগুলো আসছে, তাই তো? এখন কি মনে হচ্ছে এটা একটা টেবিল? মিসিং আছে কি? আচ্ছা, বর্ডার। তো সাইটে আসলাম, এসে জাস্ট আমি এখানে ইউজ করলাম এই টেবিলের মধ্যে একটা বর্ডার সেট করব, বর্ডার। সাইটে সেখানে একটা রিলোড দিলাম, বর্ডার আসছে। বর্ডারটা কি ঠিক আছে? টেবিলের বর্ডারটা, পুরো টেবিলের বর্ডার কয়টা হয়? এখানে কয়টা আসছে? কেমন দুটো আসছে? হ্যাঁ, কি টেবিল বর্ডার 2 দেওয়ার কারণে দুইটা আসছে। ডিফল্ট ভাবে এটাই থাকে। আর কেউ কিছু? স্পেসিং কোথায়? স্পেসিং আমি সেটা বলি না, এখানে দুইটা বর্ডার আছে। দেখেন প্রত্যেকটা ডাটার মধ্যে একটা বর্ডার আছে আর ওভারঅল চারপাশে একটা বর্ডার আছে। আমার কোশ্চেন হচ্ছে এখানে দুইটা বর্ডার কেন আসলো? আর কেউ কোনো মন্তব্য দিবেন? ডিফল্ট ভাবে। আচ্ছা, দেখেন আমি এখানে কত দিচ্ছি? বর্ডার 2 না? এখানে যদি 5 দেন তাহলে কি 5টা আসবে? এটা যদি রিলোড করে দেখবেন আমার 4 ও 5টা মোটা হচ্ছে। তো এটা কখনোই আমার 2 দিলে 2, 3 দিলে 3 এরকম না। বিষয়টা হচ্ছে আমি 2 দেওয়ার কারণে এটা যত বাড়াবো এটা তত বেশি মোটা হবে, তত বেশি মোটা হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমি তো টেবিলটা চাচ্ছি না, আমি এখানে হয়তো বা ডিফল্ট শুধু বর্ডার লিখলাম, কেটে দিলাম। এখন আমার বর্ডারটা পেলো, তাই তো? কিন্তু আমি বর্ডার দেওয়ার কারণে তো বর্ডার একটা পাওয়ার কথা, দুইটা কেন পাইল? এটা হচ্ছে প্রশ্ন। এটার উত্তর হচ্ছে আমি এই বর্ডার যে অ্যাট্রিবিউটটা কার মধ্যে ইউজ করেছি? টেবিল। টেবিলের মধ্যে বর্ডার দেওয়ার কারণে প্রত্যেকটা সেলের মধ্যে সে একটা করে বর্ডার নিছে। আর বর্ডারের কাজ কি? চারপাশ থেকে একটা বর্ডার নিবে। সো এই জন্য এখানে ডাবল বর্ডার শো করতেছে। এখন তাহলে আমি সিঙ্গেল বর্ডার কি দিয়ে করবো? সিঙ্গেল বর্ডার করার জন্য সেটা HTML এ করা যায় না, সেটা CSS দিয়ে করতে হয়।
তো দেখতে পাচ্ছি এখন আমার যে টেবিলের বর্ডারটা সেই বর্ডারটা সিঙ্গেল। তো এই টেবিলটা যদি আমি 100% ভিউ করি, এখন ভিউটা অনেকটা জুম করা আছে, যদি আমি 100% করি তাহলে টেবিলটা এতটুকু দেখাচ্ছে। তো টেবিলটাকে বড় করতে হবে, তাই তো? কীভাবে করবো? উইথ দিতে হবে। সো এখানে আসলাম, এখানে যে বললাম এটার উইথ 80%, দেন আমি এখানে হয়তো বললাম হাইট 250 px, সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড। তো দেখতে পাচ্ছি এখন টেবিলটা মোটামুটি বড়। এই টেবিলের মধ্যে আমাদের যখন টিএইচ ইউজ করবো তখন দেখবো প্রত্যেকটা কন্টেন্ট আমাদের সেন্টার, ওকে। কিন্তু এই কন্টেন্টগুলো আমাদের সেন্টারে নাই, তো এগুলোকে সেন্টারে করতে হয়। সেন্টারে কিভাবে করব? জাস্ট এই টিয়ার, এটা তোমার হেড, এটা কি আমার অ্যালাইন দরকার আছে? আমার অ্যালাইন লাগবে এই টিয়ারে। জাস্ট ডাটা না, ডাটাটা যার মধ্যে আছে টিয়ার তার মধ্যে জাস্ট আমি বলবো অ্যালাইন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে জাস্ট এখানে একটা রিলোড। দেখতে পাচ্ছি আমার ডাটাটা সেন্টারে চলে আসছে। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, গুড। তাহলে টেবিলে ডাটা ইম্পোর্ট করার সিস্টেম হচ্ছে এটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে টেবিলে আরেকটু কাজ করা যায়, যেটা হচ্ছে এই যে আমাদের অপশনগুলো দেখেন এখানে যে মেইল আর হচ্ছে ফোন, এই দুইটা প্রতিটা আলাদা আলাদা সেল না, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, প্রতিটা আলাদা আলাদা একটা সেল। কিন্তু চাইলে আমরা এই দুইটা সেলকে মার্চ করতে পারি, বা হচ্ছে মনে করেন এই দুইটা সেলকে মার্চ, বা এই দুইটা সেলকে মার্চ করা যায়। মার্চটা কিভাবে করে চলে দেখে। সো দেখেন আমি চাচ্ছি আমার এখানে টোটাল কয়টা সেল আছে? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। আমি চাচ্ছি আমার ইমেইল আর ফোন এই দুইটা মিলে একটা সেল হবে। তো চলেন এখানে আমি একটা সেল করতেছি, জাস্ট এই মেইল, এখানে আমি বলবো কল স্প্যান, বললাম টু, কল স্প্যান টু, তার মানে এই মেইলের জায়গাটা দুইটা হবে, মেইলের যে জায়গাটা নিয়েছে সেটা দুইটা হবে। তো আমি আমার সাইটে সেখানে রিলোড করলাম, তো দেখতে পাচ্ছি এখানে এটা দুইটা হয়েছে, কিন্তু এখানে একটা কোথায় চলে গেছে? বাইরে চলে গেছে, আউটসাইড অফ টেবিল ডাটা, টেবিল ডাটার বাইরে চলে গেছে। আর সে কিন্তু ঠিকই দুইটা জায়গা নিয়েছে। এরকম কেন আসলো? এটার উত্তর হচ্ছে এখানে দেখেন শাকিন কয়টা সেল? একটা। ফোন নাম্বার একটা, কয়টা হলো? দুইটা। এখানে একটা 3টা, এটা একটা 4টা, আর 4টা আর 19 দুইটা, কয়টা হলো? 6টা। আমার টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করার জায়গা কয়টা? 5টা। সো এখান থেকে যে কোনো একটা ডাটা আমরা কেটে দিব। তো এখন দেখেন আমার এইটা হচ্ছে একটা, এইটা দুইটা, কয়টা হলো? 4 5। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, সাইটে আসলাম, এসে এখন আমি রিলোড দিচ্ছি। তো এখন রিলোড দিচ্ছি, আমাকে বলতেছে যে হ্যাঁ আপনার দুইটা ইমেইল আর ফোন মিলে একটা ডাটা হয়েছে, একটা সেল হয়েছে, আর ইয়ার্স আর অ্যাড্রেস এখন আমাদের ঠিকঠাক দেখাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কল স্প্যান। আরও করা যায়, যদি আরও করতে চান করতে পারেন। আমি জাস্ট 2-1টা এক্সাম্পল দেখাবো। এখানেও যদি আমি কল স্প্যান ইউজ করি, কল স্প্যান, এখানেও যদি বলি টু, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই ইয়ার্সটাকে আমি চাচ্ছি না, এটাকে জাস্ট আমি কেটে দিচ্ছি। কন্ট্রোল এস সেভ, সাইটে আসলাম, সাইটে সেখানে রিলোড। তো দেখতে পাচ্ছি এই নাম্বারটা দুইটা সেল মিলে একটা হয়ে গেছে। এটা হচ্ছে কল স্প্যান, কলকে স্প্যান করার সিস্টেম। আর যদি রো, যেন আমাদের এই শাকিন একটা রো, শাফিন একটা রো, সাজিদ শাকিন শাকিন, এগুলো কি আমাদের একটা রো। আমি চাচ্ছি এখানে যে দুইটা সাজিদ আর শাকিন আছে আমাদের 3 নম্বর টিয়ারের মধ্যে, এখানে যে আমাদের সাজিদ আছে সেখানে আমি এই সাজিদ আর শাকিন দুইটা মিলে একটা চাচ্ছি, শুধু সাজিদ থাকবে, শাকিন থাকবে না। সো আমি 3 নম্বরটার মধ্যে আসবো, এখানে এটা এই সাজিদ থাকবে কিন্তু এই শাকিন থাকবে না। তো আমি এখানে বলবো রো স্প্যান। কয়টা চাচ্ছি আমি? দুইটা। আপনারা এরকম কি মনে করেন না যে এখানে আমি দুইটা দিয়েছি বলে দুইটাই হচ্ছে, তার বেশি মনে হয় নেওয়া যাবে না, বিষয়টা এরকম না।
3টা 4টা তার অধিকও নেওয়া যেতে পারে যদি আমার প্রয়োজন হয়। আমি জাস্ট 2টা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আপনারা তার অধিকও নিতে পারেন। আচ্ছা, সো আমি এখানে 2টা রো স্প্যান করলাম, একটু রিলোড করি। তো দেখতে পাচ্ছি এই সাজিদ সে 2টা মিলে একটা জায়গা হয়ে গেছে, কিন্তু সে কোথায় চলে গেছে? অ্যাড্রেসটা বাইরে চলে গেছে। এখন আমি যদি এই রো স্প্যানটা কার মধ্যে কাজ করে? এটার সাথে। রো স্প্যানটা কার সাথে কাজ করে? এই রো এখন আমি কোথা থেকে কাটবো? পরের রো থেকে কাটবো। এখানে আমার 5টা এগুলো কল, এগুলো আমার রো না। সো আমি জাস্ট এটাকে কাটবো, কারণ অলরেডি আমার এখানে 5টা আছে, আর এখান থেকে নিয়েছি একটা, কটা হলো? 6টা। সো আমি এখান থেকে একটা কেটে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ। দেন আমি আমার সাইটে এখানে এসে রিলোড করতেছি। ক্লাসেস আপনার ফার্স্ট ক্লাস করছেন? ওই টুলটা নিয়ে পিছনে নিয়ে যান। তো দেখতে পাচ্ছি আমার এখানে সাজিদ যে লেখাটা, সেটা 2টা রো মিলে একটা হয়েছে, দেখা যায়? আচ্ছা, বিষয়টা ক্লিয়ার? তো আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা একটা ফাইল করব। এখানে জাস্ট একটা ফাইল করব আমরা, এই সেকেন্ড ক্লাসের উপরে এখানে একটা ফাইল করব। রাইট বাটন প্রেস করলাম, বললাম নিউ ফাইল। কি করব? list.html। এই লিস্টের মধ্যে লিস্ট করব। সো html5 এর মধ্যে এখানে আমরা কি করব? html লিস্ট করব। সো এখানে আমি বললাম html লিস্ট, এটাকে একটা h1 এর মধ্যে নিব, h1। এখানে বললাম html লিস্ট, কন্ট্রোল সেভ করলাম। h1 এর পরে এখন আমরা লিস্ট। html এর লিস্ট 3 প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে নেস্টেড লিস্ট বা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ওকে, তো 3 ধরনের লিস্ট আমাদের html এ হয়ে থাকে। প্রথম আমরা যেটা নেব সেটা হচ্ছে অর্ডার লিস্ট। তো অর্ডার দেখেন, ORDR, অর্ডার লিস্ট, এটার প্রথম দুটো অক্ষর কি? OL। সো এখানে আমরা নিব OL মানে হচ্ছে অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের মধ্যে আমরা নিব লিস্ট, LIST লিস্ট। এই লিস্টের শর্ট ফর্ম LI, জাস্ট LI। এখানে আমি কিছু নাম লিখলাম, যেমন ম্যাঙ্গো, এখানে আমি কিছু একটা নাম লিখলাম, যেটা হচ্ছে আমাদের অর্ডার লিস্টের মধ্যে কিছু লিস্ট করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন এটাকে ওপেন করবো, রাইট বাটন প্রেস করলাম, বললাম ওপেন ইন ব্রাউজার। তো দেখতে পাচ্ছি এখানে কিছু লিস্ট আসছে, তাই না? লিস্ট। এখন এই লিস্টের পাশে কি আছে? 1 2 3 4। কেন 1 2 কেন আসলো? অর্ডার লিস্ট থাকলেই 1 2 আসবে? ABCDও তো আসতে পারতো না? আচ্ছা, অর্ডার লিস্টের ডিফল্ট ভাবে 1 2 3 4 থাকে। ওকে, ডিফল্ট ভাবে। সো আমরা এই ডিফল্টটাকে চাইলে চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করা যায়, কিভাবে করা যায় সেটা একটু পরে দেখাচ্ছি। তো জাস্ট আমরা যখনই অর্ডার লিস্ট ইউজ করব, OL ইউজ করব, সেই OL এর মধ্যে যখনই কোনো লিস্ট ইউজ করব, সেই লিস্টের আউটপুট আমাকে এরকম 1 2 3 4 দিয়ে দিবে। এখন আমি 5টা নিয়েছি, তাই আমাকে এখানে বলতেছে 5। যদি আমি এখানে আরও নিতাম, যদি 10 15 20 নিতাম, তাহলে হয়তো আমাকে 20 বলতো। আচ্ছা, এই অর্ডার লিস্টের পরে আমি এই অর্ডার লিস্টটাকেই কপি করলাম। এটাকে কপি করে কন্ট্রোল সি, কপি করে জাস্ট এই OL এর পাশে ইউজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড। তো দেখতে পাচ্ছি সেম ভাবেই আমাকে ওই অর্ডার লিস্টের পরে এই অর্ডার লিস্টটা দিয়েছে, যেটার নাম হচ্ছে 1 2, আর প্রথমটা তো ছিল 1 2। তো এগুলোকে আমি চাইলে এগুলোর টাইপ চেঞ্জ করা যায়। যেমন ধরেন এটা ডিফল্ট ভাবে নাম্বার থাকে, আমি এই OL এর মধ্যে এসে যদি বলি টাইপ বললাম, মনে করেন A। দেন সাইটে আসলাম, এখানে এসে আমি একটা রিলোড করলাম। তো আমাকে এখানে দেখাচ্ছে যে আমার এখানে ABCD এটা চলে আসছে। ওকে, এখন আমি এখানে যতগুলোই নিব, এই লিস্টগুলো যদি আমি বাড়াই, তাহলে আমাকে এখানে ABCD শো করাবে। আচ্ছা, গুড। এরপরে সেম ভাবে আমি আমার এই OL এর পরে আবার একটা OL নিচ্ছি, যেই OL এর মধ্যে আমি জানি এখন যদি এটাকে সেভ করে আউটপুট করি এটা কেমন আসবে? এটা 1 2 3 4 আসবে। সো আমি এটাকে কি করব? ছোট হাতের ABCD করতে চাচ্ছি। তার জন্য কি করতে পারি? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। তো
তো দেখতে পাচ্ছি এখানে সবকিছু ছোট হাতের এ বি সি ডি চলে আসছে। কয়টা টাইপ দেখলাম আমরা? 3টা। আচ্ছা, তো এখানে আসলাম, এখানে এসে আমরা একটু নিচে আসি, আমরা একটু নিচে আসলাম, এখান থেকে ওই ওএলটাকেই কপি করে এই ওএল এর নিচে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল এস সেভ। এখানে একটা টাইপ সেট করবো আমরা, টাইপ। তো আরেকটা টাইপ হচ্ছে আমরা চাইলে রোমান সংখ্যা ইউজ করতে পারি। রোমান সংখ্যা ইউজ করার জন্য আমরা একটা বড় হাতের আই ইউজ করব, কন্ট্রোল এস সেভ করলাম, দেন সাইডে আসলাম, এসে এখানে রিলোড। তো দেখতে পাচ্ছি যদি একটু নিচে আসি তাহলে দেখবো যে আমার এটা পাশাপাশি নিচে চলে আসছে যে 1 2 3 4 5, এগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা? রোমান সংখ্যা। আচ্ছা, গুড। এই রোমান সংখ্যাটাও ছোট হাতের দেওয়া যায়, আমরা যদি চাই এই রোমান সংখ্যাটাও ছোট হাতের ইউজ করতে পারি। এখানে আমি বললাম টাইপ, একটা আই দিয়ে দিব যেটা স্মল লেটার, দেন আমি আমার সাইটে আসলাম, এখানে এসে রিলোড। যদি একটু নিচে আসি এখান থেকে তাহলে দেখবো যে এখানে ছোট হাতের রোমান সংখ্যা চলে আসছে 1 2 3 4 5। এই লেখাগুলো কোথায় আছে? নিচে নিচে না? এগুলোকে চাইলে আমি পাশাপাশি বসাতে পারতাম না? কিভাবে? আমি চাচ্ছি 1 2 পাশে এবিসিডি হবে, তার পাশে ছোট হাতের এবিসিডি, তার নিচে হচ্ছে রোমান সংখ্যা বড় হাতের ছোট হাতের। এটা কোথায় আসবে? পাশাপাশি, একটা পাশাপাশি বসবে 5টা টাইপ। এটা আপনাদের হোমওয়ার্ক, ওকে? পাশাপাশি বসাবেন, ওকে? দেন একটু নিচে আসলাম আমরা, এতক্ষণ যেটা করলাম এটাকে কি বলে? অর্ডার লিস্ট। এখন করব আনঅর্ডার লিস্ট। তাহলে যদি করি আন অর্ডার, তাহলে প্রথম 2 অক্ষর কি? ইউএল। সো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, ইউএল। ইউএল এর মধ্যে আমি লিস্ট করব, তো লিস্ট আমি এটাকেই কপি করে নিচ্ছি, এটাকে কপি। আচ্ছা, আমাদের অর্ডার লিস্ট আরেকটু কাজ আছে। এখানে দেখেন আমাদের কত থেকে শুরু হয়েছে? এটা এ থেকে, এ বি সি ডি ই। আমি যদি চাই এখানে ডি থেকে শুরু করতে পারি না? কখনো দেখছেন কোনো ওয়েবসাইটে যে জে থেকে শুরু করে? আমি অনেক দেখছি, অনেক ওয়েবসাইটে এরকম একটা স্টাইল থাকে যে যারা এ দিয়ে শুরু করে না, হয়তো বা ডি থেকে শুরু করে, বা হচ্ছে মনে করেন জে থেকে শুরু করে, বা হচ্ছে জি থেকে শুরু করে। এইটা আমি কিভাবে শুরু করতে পারি? যেমন ধরেন আমি চাচ্ছি এখানে এই 5টাই থাকবে, কিন্তু এখানে হবে ডি ই এফ জি এইচ, এরকম হবে। টাইপের জায়গায় আমরা ডি দিব। আচ্ছা, তো চলেন দেই। আপনারা বলতেছেন এখানে ডি দিব, আচ্ছা এখন কি ডি দিব? আচ্ছা, তো চলেন দেখি ডি দিলে হয় কিনা। এখন আমও গেছে, সালাও গেছে, দুইটাই গেছে। বড় হাতের এবিসিডি ছিল সেটাও চলে গেছে, সেটাও গেছে, আর হচ্ছে এখন অন টু চলে আসছে। তো যাই হোক, এখানে আমরা বলবো টাইপ এ, এটাই থাকবে টাইপ এ। এখানে বলবে স্টার কি? স্টার ডি। এটা ঠিক আছে? সবাই একমত? এবারও সবাই ফেল। দেখেন তো হয়েছে কিনা। এখানে কি ডি থেকে শুরু হয়েছে? হ্যাঁ, অফকোর্স। বিষয়টা হচ্ছে ওরা ওয়ার্ড চেনে না, ওরা চেনে কি? নাম্বার। আমাদের ডি কত নম্বর অ্যালফাবেট? 4। সো আমি এখানে বলবো স্টার্ট 4, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড। এখন দেখতে পাচ্ছি যে আমার এখানে ডি থেকে স্টার্ট হয়েছে, ডি ই এফ জি এইচ, ডি থেকে স্টার্ট। ওকে, সেম ভাবে আমি যদি চাই আমার রোমান সংখ্যাটা 50 থেকে শুরু করতে, পারবো না? সো আমরা আমাদের এই আইটাকে এখানে এসে বললাম স্টার্ট 50, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। দেখতে পাচ্ছি 50 থেকে শুরু হয়েছে। রোমান সংখ্যাতে এল সমান সমান 50, জানেন তো আশা করি সবাই, আজকে জেনেছেন, গুড। তাহলে 1000 টাকা উঠে গেছে, ঠিক আছে? 1000 টাকা উঠে গেল। কারণ হচ্ছে আমরা যখন ছোটবেলা স্কুলে পড়তাম তখন কত টাকা বেতন দিতাম? 1500 টাকা। কি শিখতাম? সরল সরল, তাই না? আর আজকে আরো অ্যাডভান্স শিখলাম, এল সমান সমান 50, ঠিক আছে? তো চলেন, এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। এখন কি করব? আনঅর্ডার লিস্ট।
আনার লিস্টের আমি এখানে এই লিস্টগুলোকে কপি করলাম, এই লিস্টগুলোকে জাস্ট কপি, কন্ট্রোল সে। দেন এখানে এসে আমি এটাকে বলবো কন্ট্রোল ভি, সেভ করলাম, সাইটে এসে রিলোড। কি আসছে? দেন আমরা জাস্ট এই ইউএলটাকে কপি করবো, এটাকে জাস্ট কপি করবো, কন্ট্রোল সি, কপি করে জাস্ট ইউএল এর নিচে এখানে পেস্ট করবো, দেন সেভ। এখন জানি এটাও সেম ভাবে আমাদের কি আসবে, বুলেট পয়েন্ট আসবে। আমরা যদি এখান থেকে নিচে আসি তাহলে দেখবো এখানে আমাদের বুলেট পয়েন্ট আসছে। সো আমরা আবার সাবলাইমে আসলাম, এখানে এসে এটার টাইপ চেঞ্জ করে দিব, এখানে জাস্ট বলবো টাইপ। তো ফার্স্ট অফ অল আমাদের যেই অপশনটা থাকে, যেটা ডট আসছে, ওইটার একটা টাইপ আছে, ওটার নাম হচ্ছে ডিস্ক। যদি আপনারা টাইপ ডিস্ক ইউজ করেন তাহলে ওই বুলেটই আসবে। এছাড়া বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করবো, যেমন স্কোয়ার, SQUARE। সাইটে আসলাম, এখানে সে রিলোড, দেখতে পাচ্ছি স্কোয়ার হয়েছে, দেখা যায়। ওকে, দেন কি ব্যাপার, মাউসে কাজ করে না। দেন হচ্ছে এই ইউএলটাকে কপি করব, কপি করে জাস্ট এটার নিচে আবার পেস্ট, এখানে আবার এটা টাইপ দিব, টাইপ আমরা সার্কেল আসবে স্যার, সবই আনা সম্ভব। দেন নিচে আসবো, দেখতে পারবো এখানে একটা সার্কেল আসছে। ওকে, কয়টা টাইপ দেখলাম? 3টা। আমাদের আরেকটা আছে, এখানে এসে জাস্ট এই ইউএল এর নিচে আমরা এটাকে পেস্ট করব, এটার মধ্যে একটা টাইপ সেট করব, টাইপ নান। নান মানে কি? কিছুই না। দেখবো যে আমার এখানে এই লিস্টের নিচে কোনো অপশন নাই, ছুটে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে অর্ডার লিস্টের ডিফল্ট হচ্ছে আমাদের 5টা, আনঅর্ডার লিস্টের 4টা। তো আপনাদের হোমওয়ার্ক কি? হ্যাঁ, অর্ডার লিস্টগুলো পাশাপাশি থাকবে, তার নিচে আনঅর্ডার লিস্টগুলো পাশাপাশি থাকবে। আচ্ছা, এরপর আরেকটা লিস্ট আছে আমাদের, যেটা তেমন একটা প্রয়োজন হয় না, তারপর আপনাদের দেখাই দেই। সেটা হচ্ছে ডিএল, ডেসক্রিপশন লিস্ট, ডিটি, ডিফাইন টার্মস। ঠিক আছে, এখানে আমি যেমন লিখতে পারি কফি, দেন এই ডিটির মধ্যে আমি বলবো ডিডি, ডিফাইন ডেসক্রিপশন, কফি ইজ সো হট। কন্ট্রোল এসে সেভ করলাম, দেন সাইটে এসে রিলোড। এটা একটু নিচে আসলাম, এটা ওটা লিস্ট। ওকে, তো লিস্ট কয়টা দেখলাম? 3টা। এই 3টা লিস্ট আমাদের মূলত HTML এ ব্যবহার হয়, আমরা ব্যবহার করে থাকি। আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক 3টা পেজ বানানো, 3টা পেজকে ডিফল্ট আলাদা আলাদা করে ডিজাইন করা। সেকেন্ড হোমওয়ার্ক টেবিল ডিজাইন করা, 10টা রো 10টা কলম। থার্ড হোমওয়ার্ক লিস্টগুলো এক রোর মধ্যে বসিয়ে আউটপুট করানো। অর্ডার লিস্টগুলো এক লাইনে হবে, আনঅর্ডার লিস্টগুলো এক লাইনে হবে, আর নেক্সটের লিস্ট যদি আমি করতে চাই সেটা এক লাইনে হবে। ক্লিয়ার? আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই।